নমস্কার বন্ধুরা, সোনালীর কিচেনে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব নিরামিষ আলু পেঁপের একটি রেসিপি, যা গরম ভাতের সাথে খেতে যেমনি ভালো লাগবে, তেমনি রুটি, পরোটা এসবের সাথে খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে। এর জন্য একটা পেঁপে, মাঝারি সাইজের পেঁপেই ব্যবহার করেছি এখানে। ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার এগুলোকে ছোট, ছোট টুকরো করে নিচ্ছি। সমস্ত পেঁপেটা কাটা হয়ে গেছে। ঠিক এরকম ছোট, ছোট টুকরো করে নিয়েছি। এখানে দুটো আলু আমি ডুমো করে কেটে নিয়েছি। আলুগুলো পেঁপের তুলনায় একটু বড় করে কেটেছি। এবার একটা মশলার পেস্ট আমরা বানিয়ে নেব। এর জন্য একটা বাটিতে নিয়ে নিলাম ১.৫ চা চামচ জিরে গুঁড়ো, ১/২ চা চামচ হলুদ গুঁড়ো, ১/২ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ আদা বাটা, আর এখানে ৩টে কাঁচা লঙ্কা এরকম করে ক্রাশ করে নিয়েছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে এই মশলাটার পেস্ট আমরা বানিয়ে নেব। ঝালের পরিমাণটা আপনারা যেমনি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন। এবার চলে এলাম মূল রান্নায়। এখানে আমি ৩ টেবিল চামচ মুগ ডাল নিয়েছি। এই ডালটাকে প্রথমে আমরা হালকা করে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। ডালটা কিন্তু আমরা লাল করে ভাজবো না। হালকা একটু গন্ধ বেরোতে শুরু করলেই ডালগুলোকে একটি পাত্রে তুলে নিয়ে ৩-৪ বার ভালো করে জল পাল্টে ধুয়ে নেব। এবার কড়াইয়ে ৩ টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আলু আর পেঁপেটাকে আমরা ভেজে নেব। ভাজার সময় সামান্য হলুদ গুঁড়ো আর লবণ দিয়ে নিলাম। আলু আর পেঁপের মধ্যে যখন হালকা লালচে রং ধরতে শুরু করবে, সেই সময় আলু পেঁপেটাকে একটি পাত্রে আমরা তুলে নেব। আলু পেঁপে ভাজার পর কড়াইয়ে যে পরিমাণ তেল থাকবে তাতেই বাকি রান্নাটা হয়ে যাবে। ফোড়নে দিয়ে দিলাম ১/২ চামচ গোটা জিরে, ১/২ চামচ মৌরি, একটা তেজপাতা, একটা লবঙ্গ, ৪টে এলাচ, একটা দারচিনি। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোলে একটা মাঝারি সাইজের টমেটো আমি গ্রেট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। টমেটোর কাঁচা গন্ধটা চলে গেলে যে মশলার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। লবণটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে আলু পেঁপে ভাজার সময় আমরা একটু লবণ ব্যবহার করেছিলাম। এবার মশলাটা আমরা ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে সেই সময় যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে মশলার সাথে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তারপর ভেজে রাখা আলু আর পেঁপেটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে আবারও কিছুক্ষণ রান্না করে নেব। এখানে একটা কথা বলে রাখি, ঝাল বা তেলের পরিমাণটা আপনারা যেমনি পছন্দ করেন সেই হিসাবে ব্যবহার করবেন। আপনাদের কাছে অনুরোধ রইল, আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। এতে আমি যাই রেসিপি আপলোড করি না কেন নোটিফিকেশন সবার প্রথম আপনার কাছে গিয়েই পৌঁছাবে। মশলার সাথে আলু, পেঁপে, ডালটা প্রায় ১ মিনিটের মতো রান্না করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম ১ গ্লাস জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। জল দেওয়ার পর অবশ্যই একটু চেক করে নেবেন যে লবণের প্রয়োজন আছে কিনা। আমার এখানে একটু লবণের প্রয়োজন ছিল তাই সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর ৩ টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মিশিয়ে ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটিকে মিডিয়ামে রাখতে হবে। ফিরে এলাম কিছুক্ষণ পর। অফ ক্যামেরায় আমি দুবারের মতো একটু নেড়ে দিয়েছিলাম। গ্রেভিটা দেখুন গামাখা হয়ে গেছে। এদিকে আলু, পেঁপে ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো 1/4 টিস্পুন গরম মসলা গুঁড়ো আর নিরামিষ তরকারি যেহেতু সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু অবশ্যই দেবেন। নিরামিষ তরকারিতে চিনিটা দিলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার এটাকে হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। দেখুন ডালটা কি সুন্দর কিন্তু সুসেদ্ধ হয়েছে, গলে যায়নি। এখন এতে দিয়ে দেবো কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। হালকা হাতে একটু মিশিয়ে নেব। ঠিক নামানোর আগে ১ চা চামচ ঘি দিয়ে হালকা হাতে একটু মিশিয়ে নেব।
আমাদের সম্পূর্ণ তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে আলু পেঁপের তরকারি। এখন গ্যাসের ফ্লেমটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। তারপর সার্ভ করব। বন্ধুরা, বাড়িতে একবার হলেও এইভাবে মুগ ডাল দিয়ে আলু পেঁপের তরকারিটা বানিয়ে দেখুন। বাড়িতে যারা খেতে পছন্দ করেন না পেঁপে, তারাও কিন্তু খুব তৃপ্তি করে খাবে। আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও প্রচুর শেয়ার করবেন। তবে আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।